আমি হাদিসের সর্বোচ্চ কিতাব সহিহ বুখারী শরীফ আউয়াল পড়েছি চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার দাওরায়ে হাদিসে আল্লামা শেখুল হাদিস শেখ আহমদ সাহেব দামাত বারকাতুহুমের কাছে। আমি হাদিসের সর্বোচ্চ কিতাব সহিহ বুখারী শরীফ সানি পড়েছি শেখুল হাদিস আল্লামা হাফেজ শোয়েব আহমদ জমিরি সাহেব দামাত বারকাতুহুমের কাছে। যেই সহিহ বুখারী শরীফের হাদিস বলে বলে তর্জমা করে করে আপনাদেরকে শোনালাম। এই সহিহ বুখারী শরীফ আমার এই দুজন শিক্ষক সহিহ বুখারী শরীফ পড়েছেন শেখ আব্দুল রহমতুল্লাহি আলাইহির কাছে। তিনি সহিহ বুখারী শরীফ পড়েছেন কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির কাছে। কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি তার শিক্ষক হলেন শেখুল হিন্দ হুসাইন আহমদ মাহমুদ হাসান দেওবন্দি। শেখ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি তার শিক্ষক হলেন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নানুতুবি। আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি তার শিক্ষক হলেন শেখ আব্দুল গনি তার শিক্ষক হলেন শেখ ইসহাক তার শিক্ষক হলেন শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দহলবি। শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দহলবি রহমতুল্লাহি আলাইহি তার শিক্ষক হলেন শেখ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দহলবি। শেখ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দহলবি তার শিক্ষক হলেন শেখ আবু তাহের আল মাদানী। শেখ আবু তাহের আল মাদানী তার শিক্ষক হলেন শেখ ইব্রাহিম কুর্দি। শেখ ইব্রাহিম কুর্দি তার শিক্ষক হলেন শেখ আহমদ আল কুশাশি। শেখ আহমদ আল কুশাশি তার শিক্ষক হলেন শেখ আহমদ আসিন্নাবি। শেখ আহমদ আসিন্নাবি তার শিক্ষক হলেন শেখ মুহাম্মদ আর রমলি। শেখ মুহাম্মদ আর রমলি তার শিক্ষক হলেন শেখ জাইনুদ্দিন আল আনসারী। শেখ জাইনুদ্দিন আল আনসারী তার শিক্ষক হলেন শেখ ইবনে হাজার আসকালানি। শেখ ইবনে হাজার আসকালানি তার শিক্ষক হলেন ইব্রাহিম আত-তানুখি। শেখ ইব্রাহিম আত-তানুখি তার শিক্ষক হলেন শেখ আবুল আব্বাস আল হাজ্জার। শেখ আবুল আব্বাস আল হাজ্জার তার শিক্ষক হলেন শেখ আবু আলী আজ-জুবাইদি। শেখ আবু আলী আজ-জুবাইদি তার শিক্ষক হলেন শেখ আবুল ওয়াক্ত আস-সিজজি। শেখ আবুল ওয়াক্ত আস-সিজজি তার শিক্ষক হলেন শেখ আবুল হাসান আদ-দাউদি। শেখ আবুল হাসান দাউদি তার শিক্ষক হলেন শেখ আবু মুহাম্মদ আস-সুরখসি। শেখ আবু মুহাম্মদ আস-সুরখসি তার শিক্ষক হলেন শেখ আবু আব্দুল্লাহ আল ফরবারি। শেখ আবু আব্দুল্লাহ আল ফরবারি তার শিক্ষক হলেন সহিহ বুখারী শরীফের লেখক আল্লামা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সহিহ বুখারী শরীফের লেখক পর্যন্ত আমাদের সনদ আর সার্টিফিকেট আছে না নাই? আছে না নাই বলেন? আল্লামা ইমাম বুখারী সহিহ বুখারী শরীফের লেখক, তার শিক্ষক হলেন শেখ হাম্মাদ তার শিক্ষক হলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ বিন মুবারক। শেখ আব্দুল্লাহ বিন মুবারক তার শিক্ষক হলেন নোমান বিন সাবিত ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। কোরআন ও হাদিসের আলোকে হানাফি সিলেবাসের ইমাম আজম আবু হানিফা পর্যন্ত আমাদের সার্টিফিকেট আর সনদ আছে না নাই? আছে না নাই বলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার শিক্ষক হলেন সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তার শিক্ষক হলেন সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তার শিক্ষক হলেন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া নাবিয়্যুল্লাহ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। এবার আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পাঠশালায় পড়েছেন? কোন বিদ্যালয়ে পড়েছেন? অক্সফোর্ডে পড়েছেন, ক্যামব্রিজে পড়েছেন, মিশরে পড়েছেন, মদিনা ইউনিভার্সিটিতে পড়েছেন, কোথায় পড়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 27 পারা 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে 53 নম্বর সূরা নজম এর 3-4 নম্বর আয়াত, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলতে হবে আল্লাহু আকবার। নবীজি মন গড়া কোনো কথা বলেন না। জিবরাইল আলাইহিস সালামের আনিত খালেস ওহী ছাড়া নবীজি কোনো কথা বলেন না। নবীজি শিখেছেন জিবরাইলের কাছ থেকে। জিবরাইল শিখেছেন কার কাছ থেকে? এত আসতে বললেন কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 30 পারা 6 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে আছে 81 নম্বর সূরা তাকবীরের 19, 20, 21 নম্বর আয়াত, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা দিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। সম্মানিত ফেরেশতা, শক্তিশালী ফেরেশতা, বিশ্বস্ত ফেরেশতা, নাযালা বিহি রূহুল আমিন। রূহ মানে আয়াল জিবরাইল আলাইহিস সালাম, শক্তিশালী ফেরেশতা, সম্মানিত মর্যাদাবান ফেরেশতা। ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, আল্লাহর
পক্ষ থেকে নাজিলকৃত আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন। সুতরাং আমাদের কোরআনের বিদ্যার সার্টিফিকেট আর সনদের মধ্যে স্বয়ং আল্লাহ পাকের দস্তখত। কথা বলি ঠিক কিনা? কোরআনের বিদ্যার জাগতিক বিদ্যা, এজন্য কোরআনের বিদ্যার এত সম্মান আর মর্যাদা। সবাই মজা করে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার কথা, যখন কোরআন পড়ে পড়ে হেফজ করে করে কোরআনের হাফেজ হয়ে যায় তখন কি মর্যাদা, এটা জানার দরকার আছে না নাই বলেন? যখন 30 পারা কোরআন হেফজ করে মুখস্থ করে কোরআনের হাফেজ হয়ে যায় তখন তার মর্যাদা হলো কোরআন মাজিদে যতটা আয়াত আছে জান্নাতে তার বাড়ি হবে তত তলা। সুবহানাল্লাহ বলি। বন্ধুরা আমার, কিতাবের নাম আবু দাউদ। ইমাম আবু দাউদ কিতাবুস সালাহ অধ্যায়ের বাবু ইস্তিহবাবি তারতিলিল কিরাত পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। সুনানে আবু দাউদ শরীফের 1464 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। কোরআনের হাফেজকে বলা হবে ইকরা, পড়ো পড়ো, ওয়ারতাকি, আর উপরে উঠো, উঠতে থাকো উঠতে থাকো, রত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়াতে তুমি যেভাবে কোরআন তেলাওয়াত করেছো, তারাবির নামাজে যেভাবে কোরআন পড়েছো, 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছো, যেভাবে সূরা ফাতিহা পড়েছো, সূরা মিলিয়েছো, যেভাবে তেলাওয়াত করেছো, শিক্ষককে যেভাবে তুমি তেলাওয়াত করে শুনিয়েছো, এভাবে পড়ো, একটি করে আয়াত পড়ো আর একতলা করে চড়ো। বন্ধুরা আমার, তার মর্যাদা কোথায় গিয়ে শেষ হবে জানেন নাকি? নবীজি বলেন, ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআনের আয়াত যেখানে গিয়ে শেষ হবে সেখানে হাফেজের বাড়ি গিয়ে শেষ হবে। মশহুর মত হলো 6666টি আয়াত আছে, আর বিশুদ্ধ মত হলো 6236টি আয়াত আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে নিয়ে হাফেজ পড়া শুরু করে দিবে মিনাল জিন্নাতি ওয়ান নাস, যেখানে গিয়ে শেষ হবে হাফেজের বাড়ি জান্নাতের মধ্যে, সেখানে গিয়ে শেষ হবে। সুবহানাল্লাহ বলে। বন্ধু, শুধু কি হাফেজের মর্যাদা নাকি? এই হাফেজ যেই মায়ের পেটে এসেছে, এই মায়ের মর্যাদা, এই হাফেজের বাবার মর্যাদা। বন্ধুরা আমার, খেয়াল করে হাদিসটি শুনতে হবে। বন্ধুরা আমার, কিতাবের নাম আবু দাউদ। ইমাম আবু দাউদ কিতাবুস সালাহ অধ্যায়ের বাবু ফি সাওয়াবিল কিরা অধ্যায়ের মধ্যে হাদিসটি লিখেছেন। সুনানে আবু দাউদ শরীফের 1453 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন সাহাল বিন মুআজ আল জুহানি রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফি, যে কোরআন পড়েছে, মুখস্থ করেছে, কোরআন অধ্যয়নকারী এবং কোরআন অনুযায়ী আমল করেছে, তার মা বাবার কি মর্যাদা জানেন নাকি? নবীজি বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই কোরআনের হাফেজের মা বাবাকে 2টা নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই মুকুটের কত আলো জানেন নাকি? নবীজি বলেন, যৌহু আহসানু মিন যৌইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। এই মুকুটের আলো হলো সূর্যের আলোর চাইতেও অধিক। এই সূর্যটাকে যদি আপনাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে আলো কম হবে নাকি আরো বেশি হবে? সূর্যটা লক্ষ লক্ষ মাইল উপরে থাকা সত্ত্বেও এত আলো। নবীজি বলেন, যদি সূর্যটাকে তোমাদের ঘরের মধ্যে ঢুকানো হয় কেমন আলো হবে? তার থেকেও কোরআনের হাফেজের মা বাবাকে যে ওই 2টা নূরের মুকুট পরানো হবে, এই 2টা নূরের মুকুটের বেশি আলো হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, লাউ কানাত ফিকুম ফামা যুন্নুকুমুল্লাযী আমিলা বিহাদা। যদি কোরআনের হাফেজের মা বাবার এত মর্যাদা হয় যে কোরআন পড়েছে, হেফজ করেছে, তাহলে তার কেমন মর্যাদা হবে? সুবহানাল্লাহ বলেন। আরেকটি হাদিস বলে শেষ করে দেব বন্ধুরা আমার, আরো 6 মিনিট আছে। বন্ধুরা আমার, কিতাবের নাম মুসনাদে আহমদ।
এই কিতাবের কিতাবু মুসনাদিল আনসার অধ্যায়ের বাবু হাদিসি বুরাইদা পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন ইমাম হাম্বলির বিখ্যাত গ্রন্থ 22,950 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কোরআনের হাফেজকে বলবে, হাল তারিফুনি, ও হাফেজ সাহেব তুমি কি আমাকে চিনতে পেরেছো, চিনো নাকি? কোরআনের হাফেজ বলবে, মা আরিফুকা, না তোমাকে আমি চিনি না। কোরআন বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি হলাম তোমার দুনিয়ার সাথী আল কোরআন। সুবহানাল্লাহ বলে। আবার কোরআন বলবে, আল্লাযী আজমাতুকা ফিল হাওয়াজির ওয়া আসহারতু লাইলাক, আমি তোমাকে দিনের বেলা খেতে দেই নাই, তুমি না খেয়ে শুধু আমাকে পড়েছো, মুখস্থ করেছো, রাতের বেলা ঘুমাতে দেই নাই, আমাকে হেফজ করেছো। এভাবে কোরআন যখন পরিচয় দিবে, নবীজি বলেন, ফায়ুতাল মুলকা বিয়ামিনিহি, কোরআনের হাফেজের ডান হাতে জান্নাতের মালিকানা সার্টিফিকেট বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। ওয়াল খুলদা বিশিমালিহি, বাম হাতে চিরস্থায়ী থাকার সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, ওয়া ইউজাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, কোরআনের হাফেজের মাথায় মাদ্রাসার মাহফিলগুলোতে দেখবেন হাফেজের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়, জান্নাতেও তাদেরকে নূরের পাগড়ি পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু হাফেজের মর্যাদা তাই নয় বন্ধু, আমার করিমুল্লাহপুরের ভাইয়েরা, পর্দার আড়ালের আম্মা ও বোনেরা, কেন আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন না? হাদিসটা মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআনের হাফেজকে নূরের পাগড়ি পরিধান করার পরে ওয়া ইউকসা ওয়ালিদাহু হুল্লাতাইন পড়ি আল্লাহু আকবার। কোরআনের হাফেজের মা বাবাকে দুই জোড়া কাপড় পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতি পোশাক। ও কোটিপতিরা শুনে নাও, ও টাকাওয়ালারা শুনে নাও, লা ইউকাওয়ামু লাহুমা আহলুদ দুনিয়া, এই কোরআনের হাফেজের মা বাবাকে যে দুই জোড়া পোশাক পরিয়ে দেওয়া হবে, দুনিয়ার এই 2 জোড়া পোশাক কেনার কারো সামর্থ্য নাই। কোরআনের হাফেজের মা বাবা অবাক হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে। ফায়াকুলানে, কোরআনের হাফেজের মা বাবা বলবে, বিমা কুসিনা হাদিহি, এত দামি দামি পোশাক কেন আমাদেরকে পরানো হচ্ছে? ফায়ুকালু, কোরআনের হাফেজের মা বাবাকে বলা হবে, বিআখদি ওয়ালাদিকুমাল কোরআন, ওই যে তোমরা নিজে না খেয়ে কষ্ট করে তোমাদের সন্তানকে কোরআনের হাফেজ বানিয়েছো, তাই তোমাদেরকে আজকে এমন মর্যাদার সম্মান দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলে। আরেকটি হাদিস বলেই শেষ। কিতাবের নাম তিরমিজি, ইমাম তিরমিজি আবওয়াবু ফাদাইলিল কোরআন অধ্যায়ের বাবু ফি ফাদলি ক্বারিইল কোরআন পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। সুনানে তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন আলী বিন তালিব রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারহু, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারহু, যে কোরআন পড়েছে এবং হেফজ করেছে, কোরআনের হাফেজ হয়ে যাওয়ার পরে ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হাফেজ হওয়ার পরে হালাল আর হারাম মেনে চলেছে, যদি এমন আমলদার হাফেজ হয়ে থাকে বন্ধু, নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাতা, এই কোরআনের হাফেজকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার হাফেজের মর্যাদা, তার মা বাবার মর্যাদা, ব্যাপারটা শুধু এমন নয়, তার পরিবারেরও মর্যাদা। নবীজি বলেন শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, তার পরিবার থেকে এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করার জন্য হাফেজকে অধিকার দেওয়া হবে।
কুল্লাহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যেই 10 জনের ব্যাপারে জাহান্নামে যাওয়ার জন্য অবধারিত হয়ে গিয়েছিল, এমন 10 জনের ব্যাপারে এই কোরআনের হাফেজ সুপারিশ করবে, আর আল্লাহ তাআলা এই হাফেজের কোরআনের সুপারিশ কবুল করে এই তার পরিবার থেকে 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে দাখিল করবে। সুবহানাল্লাহ বলে। সম্মান বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইমাম ওলামা কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আজকে আমার তাফসিরুল কোরআন মাহফিলে আলোচনার আলোচ্য বিষয় হলো ইলমুল কুরআনি মুকাবিলাল ইলমে দুনিয়াবি, কোরআনিক নলেজ ভার্সাস ওয়ার্ল্ডলি নলেজ, কোরআনের বিদ্যা বনাম জাগতিক বিদ্যা। এই বিষয়টিকে সামনে রেখে আমরা শুরুতে ভূমিকা শুনব, সব শেষে উপসংহার শুনব, মাঝখানে 4টি পয়েন্টে কথা শুনব। 1 নাম্বার কথা, যখন কোরআন পড়া ও শেখা শুরু করে তখন কি মর্যাদা। 2 নাম্বার কথা, কোরআনের বিদ্যা ও জাগতিক বিদ্যার মধ্যে পার্থক্য কি। 3 নাম্বার কথা, যখন কোরআন হেফজ করে পূর্ণাঙ্গ হাফেজ হয়ে যায় তখন কি মর্যাদা। 4 নাম্বার কথা, যখন দাওরায়ে হাদিস কামিল তাকমিল সম্পূর্ণ করে পূর্ণাঙ্গ আলেম হয়ে যায় তখন কি মর্যাদা। এই হলো 4টি পয়েন্টে আজকের আলোচনা। সবাই বলছি মাশাআল্লাহ। ভূমিকা সম্মানিত উপস্থিতি, জাগতিক বিদ্যা আর কোরআনের বিদ্যার মধ্যে আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছেন। যারা কোরআনের বিদ্যা জানে আর যারা কোরআনের বিদ্যা জানে না তাদের মধ্যে পার্থক্য হলো আসমান আর জমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন 23 পারা 18 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে 39 নম্বর সূরা জুমার এর 9 নম্বর আয়াত। আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী, যারা জানে, যাদের কাছে কোরআনের বিদ্যা আছে, ইলমে দ্বীনের বিদ্যা আছে, আর যারা জানে না, যাদের কাছে শুধুমাত্র জাগতিক বিদ্যা আছে, কোরআনের বিদ্যা নেই, তারা কি সমান হতে পারে? তারা কখনো সমান হতে পারে না। যাদের কাছে
শুধুমাত্র জাগতিক বিদ্যা, আর যাদের কাছে কোরআনের বিদ্যা আছে, ইলমে দ্বীনের বিদ্যা আছে, দেয়ার ইজ নো ইকুয়াল, তাদের সাথে তুলনাই হয় না। আর এই কোরআনের উপদেশগুলো কে গ্রহণ করে? আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা বোধগম্য মানুষ, যারা বিবেক সম্পন্ন, বিবেকবান মানুষ, তারাই এই কোরআনের গাইডলাইন্সগুলো, দিক নির্দেশনাগুলো, উপদেশগুলো গ্রহণ করে। সুবহানাল্লাহ বলি। কারণ কোরআনের বিদ্যা, ইলমে দ্বীনের বিদ্যা যখন অর্জন করার জন্য রাস্তা অবলম্বন করে, শুধুমাত্র বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা আসান আর সহজ করে দেন। সুবহানাল্লাহ বলি। বন্ধুরা আমার, কিতাবের নাম মুসলিম। ইমাম মুসলিম কিতাবুজ যিকরি ওয়াদ দুআই ওয়াত তাওবাতি ওয়াল ইস্তিগফার অধ্যায়ের বাবু ফাদলিল ইজতিমাই আলা তিলাওয়াতিল কুরআন পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। সহিহ মুসলিম শরীফের তাকরার সহ 6746 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকন ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি কোরআনের বিদ্যা শিক্ষা অর্জন করার জন্য কোন রাস্তা অবলম্বন করে, যেই মাত্র রাস্তা দিয়ে বের হয়েছে, সাহহালাল্লাহু বিহি তরিকন ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা আসান আর সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। এটাই হলো কোরআনের বিদ্যা আর জাগতিক বিদ্যা। আপনারা কি কখনো এরকম ফতোয়া শুনেছেন, জাগতিক বিদ্যা অর্জন করার জন্য বের হলেই জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়? শুনেন নাই। কিন্তু নবীজি ঘোষণা দিয়ে দিলেন, কোরআনের বিদ্যা শিক্ষার জন্য যেই মাত্র বের হয়েছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার কথা, যখন কোরআন শিখা ও পড়া শুরু করে তখন কি মর্যাদা। আপনার ছেলেটাকে, মেয়েটাকে কোরআনের বিদ্যার পাঠশালায় পাঠিয়েছেন, এখন পর্যন্ত পড়া শুরু করে নাই, শুধুমাত্র শিক্ষা অর্জন করার জন্য ঘর থেকে বের হয়েছে, দেখা যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আসলে তাই নয়। নবীজি বলেন, তাকে খুশি করার জন্য ফেরেশতারা রাস্তায় তাদের নূরের পাখা বিছিয়ে দেয়, আর এই নূরের পাখার উপরে হেঁটে হেঁটে কোরআনের ছাত্ররা কোরআন শিখতে যায়। সুবহানাল্লাহ বলি। বন্ধুরা আমার, কিতাবের নাম আবু দাউদ। ইমাম আবু দাউদ কিতাবুল ইলম অধ্যায়ের বাবুল হাসি আলা তলাবিল ইলম পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। সুনানে আবু দাউদ শরীফের 3641 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। জোরে বলি আল্লাহু আকবার। যখন মাদ্রাসার ছাত্র বা ছাত্রী কোরআন শিক্ষার জন্য রাস্তা দিয়ে বের হয়, এই কোরআনের ছাত্র ছাত্রীকে খুশি করার জন্য ফেরেশতারা তাদের নূরের পাখা বিছিয়ে দেয়, আর এই নূরের পাখার উপরে হেঁটে হেঁটে কোরআন শিক্ষার জন্য পাঠশালায় চলে যায়। সুবহানাল্লাহ বলে। এখনো পড়া শুরু করে নাই, মর্যাদা বাড়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। পাঠশালায় চলে গেল, পড়া শুরু করে দিল। আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল দালুন র ঝাউন সিন শিনুন সাদুন দাদুন ত জাউন আইন গাইনুন ফা কাফুন কাফুন লামুন মিম নুনুন হা ওয়াউন ইয়া হাদি হুরুফুল হিজা। সুবহানাল্লাহ বলি। যখন আলিফ বা তা সা পড়া শুরু করে দিয়েছে, নবীজি বলেন তার আমল নামায় 10টি করে নেকি জমা হওয়া শুরু করে দিয়েছে। বন্ধুরা আমার, কিতাবের নাম তিরমিজি। ইমাম তিরমিজি আবওয়াবু ফাদাইলিল কুরআন অধ্যায়ের বাবু মা জাআ ফি মান ক্বরাআল কুরআন হারফাম মিনাল কুরআন মা লাহু মিনাল আজরি পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান ক্বরাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন। যখন কেউ কোরআনের একটি একটি অক্ষর পড়া শুরু করে দেয়, সে একটি করে সওয়াব পায়, আর একটি করে সওয়াব 10 নেকির সমান। ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটি সওয়াব 10টি সওয়াবের সমান। আল্লাহ রব্বুল আলামিন বলেন 8 পারা 9 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে আছে, 6 নম্বর সূরা আনআমের 160 নম্বর আয়াত, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। জোরে বলি আল্লাহু আকবার। একটা হাসানা সওয়াব নেকির কাজ করলে আল্লাহ তাআলা 10টি সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ বলি। নবীজি বলেন তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটি সওয়াব 10টি সওয়াবের সমান। কেউ যখন আলিফ পড়ে 10টি সওয়াব পায়। এখন আপনি মনে করবেন আলিফ লাম মিম একটি অক্ষর, এটা মনে করতে পারেন। নবীজি এই জিনিসটা ক্লিয়ার করে দিলেন। নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন। আমি এই কথা বলি না আলিফ লাম মিম একটি অক্ষর, লাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, আর মিম একটি অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম পড়ে রে, আল্লাহ তাআলা তার আমলনামায় 30টি সওয়াব আর নেকি লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অক্ষরে অক্ষরে নেকি, সওয়াব। কেন এটা? কেন সওয়াব? কারণ এই কোরআন তো শিখিয়েছেন একজন, সবাই আওয়াজ করে বলবো, তিনি কে? আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন 27 পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে আছে, 55 নম্বর সূরা রহমান আর রহমান, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান। জোরে বলি আল্লাহু আকবার। দয়াময় রহমান ওই আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন, খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে কথা বলতে শিখিয়েছেন, ভাষা শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলি। আর রহমান, the most merciful, most gracious, taught the Quran, created man and taught him eloquent speech. রহমান ওই আল্লাহ যিনি কোরআন শিখিয়েছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি মানুষকে ভাষা শিখিয়েছেন, কথা বলতে শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলি। তাই আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। পড়ি আল্লাহু আকবার। তাহলে এই কোরআন একটা করে অক্ষর পড়লেই কয়টা করে নেকি? সবাইকে বলতে হবে কয়টা করে নেকি? কারণ আল্লামাল কোরআন, এই কোরআন শিখিয়েছেন একজন, আওয়াজ করে বলবো তিনি কে? আল্লাহ শিখিয়েছেন। এই কোরআনের বিদ্যা অর্জন করা বন্ধু, এটা ফরজ। প্রাইমারি নলেজ, এটা শিক্ষা অর্জন করা, এটা হচ্ছে ফরজ। ধর্মীয় শিক্ষা, যেটা প্রাথমিক শিক্ষা, এটা আমাকে শিখতেই হবে, এটা ফরজ, এটা শিখতেই হবে বন্ধু। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। আপনি হজ করতে যাবেন, যাকাত প্রদান করবেন, আপনার এই এলমগুলো থাকতে হবে, এটা শিখতেই হবে। এজন্য আমরা সবসময় পড়তে পারি না, তাফসির মাহফিলে এসে কিছু শিখার জন্য আসি,
এজন্য মনোযোগ দিলে মন বসবে, তাইলে ভালো লাগবে। আর যদি মনোযোগ না দেন বন্ধু, তাহলে কিন্তু নোট করে নিয়ে যেতে পারবো না। তাহলে যেটা প্রাথমিক শিক্ষা, এটা অর্জন করা ফরজ। আলেম হওয়া ফরজ নয়, মুফতি হওয়া ফরজ নয়, কিন্তু আলেম এটা হলো এক এলাকার মধ্যে ফরজে কিফায়া। এটা যদি আলেম না থাকে তাহলে আমরা কার কাছে শিখব? কিন্তু যেটা প্রাথমিক নলেজ আছে এটা আমাকে শিখতে হবে বন্ধু। বন্ধুরা আমার, কিতাবের নাম ইবনে মাজা। ইমাম ইবনে মাজা শুরুতেই মুকাদ্দিমার মধ্যে বাবু ফদলিল উলামা ওয়াল হাসি আলা তলাবিল ইলম পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। সুনানে ইবনে মাজা শরীফের 224 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নরনারী মুসলিমের মধ্যে মুসলিমাও শামিল। প্রত্যেক নরনারী মুসলমানের উপরে ইসলামের প্রাথমিক ইলমে দ্বীন এটা শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। এটা আমাকে শিখতেই হবে বন্ধু, এটা শিখতেই হবে। সিকিং প্রাইমারি রিলিজিয়াস এডুকেশন, রিলিজিয়াস নলেজ is a duty, is a ফরজ upon every man and women। সবার উপরে, নারী পুরুষ সবার উপরে এটা ফরজ, এটা শিখতেই হবে। যখন এই কোরআনের বিদ্যা শিখা শুরু করে আর কোরআনের বিদ্যা শিখে যখন শিক্ষা দেওয়া শুরু করে, তখন এই দুই শ্রেণীর মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। বন্ধুরা আমার, কিতাবের নাম বুখারী। ইমাম বুখারী কিতাবু ফাদাইলিল কুরআন অধ্যায়ের বাবু খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। সহিহ বুখারী শরীফের 5027 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন উসমান রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায়। এরাই হলো দ্য বেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সেরা মানুষ। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন শিখা শুরু করে দিয়েছে, রাস্তা দিয়ে বের হয়েছে, মর্যাদা বাড়া শুরু হয়েছে। কোরআন পড়া শুরু করেছে, সওয়াব বাড়া শুরু হয়ে গিয়েছে। কোরআন শিখা শুরু করে দিয়েছে, নিজে শিখা শুরু করেছে, অপরকে শিখাচ্ছে। তখন তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। এটাই হলো কোরআনের বিদ্যা। কোরআনের বিদ্যা প্রথমেই যখন পড়া ও শিখা শুরু করে দেয়, তার মর্যাদা। আল্লাহু আকবার বললেন না বন্ধু? এই কোরআন যখন নাজিল হয়, সহিহ বুখারী শরীফের প্রথম পৃষ্ঠায় এনেছেন 3 নম্বর হাদিস। জিবরাইল আলাইহিস সালাম হেরা গুহায় নবীজির কাছে এসে বলে, ইকরা, রিড, পড়ুন। কিন্তু কার নামে পড়বে এটা আর জিবরাইল কিন্তু প্রথমে বলে নাই। বুকের সাথে জড়িয়ে ধরে আবার ছেড়ে দিয়ে আবার বলে ইকরা। নবীজি বলে, মা আনা বিকরি, পড়ব না, আমি পড়তে পারি না। অর্থটা এমন না। এখানে একটা উমদাতুল কারির মধ্যে লিখেছেন, অর্থটা এমন হবে যে আমি পড়ব না। কেন পড়বে না? কারণ আল্লাহর নাম তো নিচ্ছে না জিবরিল। জিবরিল যদি প্রথমেই এসে বলতো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তাহলেই কিন্তু নবীজি পড়া শুরু করে দিতেন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম শুরুতে এসেই বলে যে ইকরা, পড়ো, ইকরা, পড়ো। নবীজি বলে যে না, পড়ব না। আল্লাহ বলে, জিবরিল তুমি শুধু বলছো ইকরা, এজন্য তো আমার নবী বলছে না, আমার নবী পড়ছে না। তুমি সূরা আলাকের 5 আয়াত শুনিয়ে দাও, 3 আয়াত শুনিয়ে দাও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, read in the name of your Lord who has created। খলাক ফেলে মাজি, past tense, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, রবের নামে পড়ো। যখন জিবরাইল তৃতীয়বার বুক থেকে ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, তখন নবীজি পড়া শুরু করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলতে হবে আল্লাহু আকবার। ইকরা কোরআনের প্রথম বাণী, পড়ো, আমাকে পড়তেই হবে।
কারণ নিজের জীবন গড়ার দরকার আছে না নাই বলেন বন্ধু? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পরে পরে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ বলে। কোরআনের প্রথম বাণী হচ্ছে ইকরা, রিড, পড়ো। এটা পড়তেই হবে। তাহলে যখন এই কোরআন ইকরা পড়া শুরু করে দিয়েছে, মর্যাদা বাড়া শুরু হয়ে গিয়েছে। তাহলে এক নাম্বার কথা হলো, যখন কোরআন পড়া ও শিখা শুরু করে দেয়, কোরআনের বিদ্যা, এতক্ষণ পর্যন্ত আপনারা কি বুঝলেন? তার দাম কমেছে নাকি বেড়ে এবং বেড়েই চলেছে? বেড়েই চলেছে। এটা হলো কোরআনের বিদ্যা। 2 নাম্বার কথা, কোরআনের বিদ্যা আর জাগতিক বিদ্যার মধ্যে পার্থক্য কি? কোরআনের বিদ্যা আর জাগতিক বিদ্যার মধ্যে পার্থক্য কি? আপনাদের মনে থাকলে বলেন। 1 নম্বরে আমরা কি শুনেছি? কোরআন পড়া ও যখন শেখা শুরু করে দেয় তখন কি মর্যাদা? মর্যাদা কমেছে নাকি বেড়েছে? কমেছে নাকি বেড়েছে? বেড়েছে। 2 নাম্বার কথা, কোরআনের বিদ্যা আর জাগতিক বিদ্যার মধ্যে পার্থক্য কি? এই কোরআনের বিদ্যা জান্নাতের দিকে নিয়ে যায়। শুধুমাত্র জাগতিক বিদ্যা থাকলে তাকে বন্ধু মানুষ বলা যায় না, তাকে মানুষ বলা যায় না, সে পশুর মতো হয়ে যায়। উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা পশুর মতো, তার থেকেও বেশি নিকৃষ্ট। এজন্য কোরআনের বিদ্যা আমাকে শিখতেই হবে। যদি আমার মাঝে কোরআনের বিদ্যা না থাকে, শুধুমাত্র জাগতিক বিদ্যা থাকে, তাহলে সে জান্নাতি হতে পারবে না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন ছিল কারণ। আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দিয়েছিলেন, তার ধন সম্পদ রাখার জন্য 56,000 একর শুধু তার ধন সম্পদগুলো রাখার জন্য এতগুলো জায়গা লাগতো। আল্লাহ তাআলা এত ধন সম্পদ দিয়েছিলেন, কিন্তু কারণ সে সীমালঙ্ঘন করলো, তাদের প্রতি জুলুম করলো, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিল। কারণ শুধুমাত্র তার কাছে জাগতিক বিদ্যা ছিল, রসায়ন বিদ্যা এটা ভালো বুঝতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 20 পারা 13 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আছে, 28 নম্বর সূরা কসস এর 76 নম্বর আয়াত, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, কারণ সে মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন লোক ছিল। ফাবাগা আলাইহিম, তাদের উপরে জুলুম করলো, সীমালঙ্ঘন করলো, বড়াই করলো। আল্লাহ বলেন আমি তাকে কত সম্পদ দিয়েছিলাম জানেন নাকি? লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, তাকে এমন কুনুজ দিয়েছিলাম, ধন সম্পদ দিয়েছিলাম, একদল শক্তিশালী একদল লোকদের জন্য খুব কঠিন ছিল চাবিগুলো বহন করার জন্য। এতগুলো ধন সম্পদ ছিল, এই ধন সম্পদ গোডাউনের যে যতগুলো চাবি ছিল, এই চাবিগুলো 100 জন যুবক 100টা উট সহ ঐশ্বরহী সহ এই চাবিগুলো বহন করত। তাদের জন্য এই চাবিগুলো বহন করা কষ্টকর হয়ে যেত। 56,000 একর শুধু রাখার জন্য এতগুলো জায়গা লাগতো, কিন্তু সে সীমালঙ্ঘন করল, কারণ তার কাছে শুধুমাত্র জাগতিক বিদ্যা ছিল। কারুনের এলাকাবাসী তাকে বলল ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, ও কারুন, তোমাকে আল্লাহ তাআলা এত ধন সম্পদ দিয়েছে, তুমি বড়াই করো না, দম্ভ ভরে চলো না,
ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। যারা বড়াই করে চলে, টাকার ক্ষমতা দেখায়, পয়সার ক্ষমতা দেখায়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। কথাটা কার? আস্তে বলবেন না, কথাটা কার? তাদেরকে ভালোবাসেন না। যখন এলাকার মানুষ কারুনকে বলল, কারুন অহংকার করো না, বড়াই করো না, দম্ভ ভরে চলো না, এগুলো তো আল্লাহ দান করেছেন। কারুন কি বলল? 28 নম্বর সূরা, সূরা কসসের 78 নম্বর আয়াত, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। সে বলেছিল ইলমুন ইনদি, এগুলো তো আমার বিদ্যা, আমার জাগতিক বিদ্যা, এর দ্বারাই আমি এগুলো অর্জন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারুন এত মূর্খ হয়ে গেল, এত অজ্ঞ হয়ে গেল, আওয়ালাম ইয়ালাম, সে কি এটাও জানে না, আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া, তার পূর্ববর্তী তার থেকেও শক্তিশালী, ওয়া আকসারু জামাআ, অনেক লোকজন ছিল, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ তো জানেন কে অহংকার করে আর কে বড়াই করে। ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন, যারা ক্রিমিনালস, যারা অপরাধী, তাদেরকে প্রশ্ন করতে হয় না, আল্লাহ তাআলার আযাব তাদেরকে গ্রাস করে ফেলবে। শুধুমাত্র বন্ধু জাগতিক বিদ্যা থাকলে আল্লাহকে চিনবে না, এই ধন সম্পদের ব্যয় সে সুন্দর করে যাকাতগুলো আদায় করবে না, কারণ শুধুমাত্র জাগতিক বিদ্যা থাকলে হবে না। তো লা ইউসালু আন যুনুবিহিমুল মুজরিমুন, অপরাধী, এই মুজরিম, ক্রিমিনালস, কারণ তাদের মতো যত কোটিপতিরা আছে, শুধুমাত্র জাগতিক বিদ্যা, আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে ধ্বংস করেন? কারুনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 20 পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা কারুনকে অবিদারিহিল আরদ এবং তার রাজত্বকে জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছেন। পৃথিবী যতদিন থাকবে, কারণ তার নিজের হাতের 3.5 হাত, সে শুধু মিশরে আছে, এটা শুধু সে নিচের দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে, যতদিন কিয়ামত। নাউজুবিল্লাহ পড়েন। শুধুমাত্র জাগতিক বিদ্যা ছিল, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিলেন। আল্লাহ বললেন, কারুনকে আমি এত ধন সম্পদ দিয়েছিলাম, তাকে আমি এমন ভাবে ধ্বংস করে দিলাম, ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলার বিপরীতে, আল্লাহ তাআলার মোকাবিলায় এই কারুনকে কেউ সাহায্য করবে, উদ্ধার করবে, এরকম আর দল খুঁজে পেল না। এখন তো অনেক দল থাকে, অনেক পার্টি থাকে, কোম্পানি থাকে, কিন্তু কারুনের আর কেউ থাকলো না, কেউ সাহায্য করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওমা কানা মিনাল মুনতাসিরিন, সে যে এত কোটিপতি ছিল, এত রাজত্ব ছিল, কারণ নিজেকেও সে রক্ষা করতে পারল না। এই হলো জাগতিক বিদ্যার খতিয়ান। পক্ষান্তরে জাগতিক বিদ্যার পাশাপাশি যদি কোরআনের বিদ্যা থাকে, ইসলামের বিদ্যা থাকে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতেও রাজত্ব দান করেন, আর পরকালেও তাকে জান্নাতের অধিবাসী বানান। সুবহানাল্লাহ বলেন। যেমন একটা এক্সাম্পল দেই, নবী সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাগতিক বিদ্যা দান করেছিলেন। আবার আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে ওহীর বিদ্যা দান করেছিলেন, ইসলামের বিদ্যা দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম পুরো পৃথিবী রাজত্ব করেছিলেন। 4 জন মানুষ পুরো পৃথিবী রাজত্ব করেছে। 2 জন মুসলিম আর 2 জন বাদশা জুলকারনাইন, আরেকজন হলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। আর 2 জন কাফেরের মধ্যে হলো বখতেনসর, আরেকজন হলো নমরুদ। এই 4 জন পৃথিবীর রাজত্ব করেছিলেন। তার মধ্যে একজন হলো নবী সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাগতিক বিদ্যা দান করেছিলেন, পাশাপাশি ওহীর বিদ্যা দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে বললেন, সুলাইমান তুমি আমার কাছে কি চাও? সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমাকে রাজত্ব দিয়েছো,
পাশাপাশি তুমি আমাকে ওহির এলম দান করো, ইসলামের জ্ঞান দান করো, যাতে করে আমি রাজত্ব চালানোর পাশাপাশি তোমাকে চিনতে পারি এবং তোমার দিকে মানুষকে আহ্বান করতে পারি। কোরআনের বিদ্যা, ইসলামের বিদ্যা, এলমে ওহির বিদ্যা। সুলাইমান আলাইহিস সালামের যুদ্ধে নিয়ে যাওয়ার জন্য ঐশ্বরহী অনেকগুলো ঘোড়া, শক্তিশালী ঘোড়া ছিল। সন্ধ্যার সময় এই ঘোড়াগুলোকে সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত করা হলো। সুলাইমান আলাইহিস সালাম সেগুলোকে আদর করতে লাগলেন, ঘাড়ের উপরে আর পায়ে হাত বুলাতে লাগলেন। এই ঘোড়াগুলোর প্রতি হাত বুলাতে আর তাদেরকে দেখভাল করতে আসরের নামাজ কাজা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 23 পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে, 38 নম্বর সূরা, সূরা সদ এর 31 নম্বর আয়াত, ইয উরিদা আলাইহি বিল আশিয়্যিস সাফিনাতুল জিয়াদ। শক্তিশালী ঘোড়াগুলোকে সন্ধ্যার সময় যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আনা হয়েছিল বিকালবেলা, فقال إني أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب। সুলাইমান আলাইহিস সালাম ঘোড়াগুলোর ঘাড়ের উপরে আর পায়ে হাত বুলাতে লাগলেন। এগুলোকে দেখভাল করতে করতে হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য ডুবে গেল আর আসরের নামাজ কাজা হয়ে গেল। তাফসিরে কুরতুবির মধ্যে লিখেছেন, সুলাইমান আলাইহিস সালাম এগুলোকে কুরবানি করে দিয়েছিলেন, জবাই করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান আলাইহিস সালামের যখন এই ধন সম্পদ আর এই ঘোড়াগুলোর কারণে যখন আসরের নামাজ কাজা হয়ে গেল, তিনি অর্ডার করলেন, রুদ্দুহা আলাই, আমার কাছে এগুলো নিয়ে আসো। মাগরিব হয়ে গেছে, ঘোড়াগুলো আড়াল হয়ে গেল, সূর্য ডুবে গেছে, আবার আমার কাছে নিয়ে আসো। আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে ঘোড়াগুলো আনা হলো। ফাতফিক মাসহাম বিসুকি ওয়াল আনা, তখনকার নিয়ম ছিল ঘাড়ে অথবা পায়ে ছুরি দিয়ে জবাই করা হতো। সুলাইমান আলাইহিস সালাম সবগুলোকে কুরবানি করে গরিব দুঃখীর মাঝে বিতরণ করে দিলেন। সুবহানাল্লাহ বলি। কারণ হলো তার কাছে ওহির বিদ্যা ছিল, তার কাছে কোরআন, তার কাছে ওহির বিদ্যা ছিল, ইসলামের বিদ্যা ছিল, জাগতিক বিদ্যাও ছিল। তাহলে শুধুমাত্র যদি জাগতিক বিদ্যা থাকে বন্ধু, তাহলে কিন্তু মানুষ বলা যাবে না। জাগতিক বিদ্যার পাশাপাশি যদি কোরআনের বিদ্যা থাকে, তাহলে আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, আমার সন্তান, আমার ছেলে মেয়ে, আমাদের চারপাশে যত মানুষ আছে তারাই মানুষের মতো মানুষ হয়ে যাবে। শুধুমাত্র জাগতিক বিদ্যা থাকলে হবে না বন্ধু। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাগতিক বিদ্যা দান করেছিলেন। পুরো পৃথিবী তিনি রাজত্ব করেছেন, পুরো পৃথিবী, শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবী। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম এই যে ওহির বিদ্যা, ইসলামের বিদ্যা, এই বিদ্যার মাধ্যমে আবার তিনি আল্লাহর দিকে ফিরে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 23 পারা 14 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে আছে, 38 নম্বর সূরা, সূরা সদ এর 34-35 নম্বর আয়াত, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। জোরে বলি আল্লাহু আকবার। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষাটা কেমন? পরীক্ষাটা হলো, তাফসিরে জালালের মধ্যে লিখেছেন, সুলাইমান আলাইহিস সালামের কাছে একটা আংটি ছিল। এই আংটিটা দিয়ে তিনি রাজত্ব পরিচালনা করতেন। এই আংটিটা খুলে সে ওয়াশরুমে গিয়েছে তার স্ত্রীকে দিয়ে। একটা দুষ্ট জিন সে কি করেছে, সুলাইমান আলাইহিস সালামের আকৃতি ধারণ করে তার স্ত্রীর কাছে এই আংটিটি নিয়ে নিয়েছে এবং সে রাজপ্রাসাদের সিংহাসনে সে বসে আছে, সে এখন রাজত্ব চালাচ্ছে। ওয়াশরুম থেকে যখন সুলাইমান আলাইহিস সালাম ফিরে আসলেন, এসে দেখে আংটি কোথায়, আংটি তো নেই। তার স্ত্রীকে বলছে যে আমার আংটি কোথায়? তার স্ত্রী বলছিলেন যে আংটি তো আপনি একটু আগেই নিয়ে গেলেন। তখন দেখছেন সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন
আসলে আমি যে ইনশাআল্লাহ বলি নাই, এজন্য আল্লাহ হয়তো রাগ করেছে। সুলাইমান আলাইহিস সালাম দেখলেন যে একটা দুষ্ট জিন সুলাইমান আলাইহিস সালামের আকৃতি ধারণ করে সে সিংহাসনে বসে আছে। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন, সুম্মা আনাব, আল্লাহর দিকে ফিরে আসলেন, আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। সুবহানাল্লাহ বলি। এটাই হলো ওহির আলম, এটাই হলো ইসলামের বিদ্যার, এটাই হলো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আবার আরেকটি এই আয়াতের ব্যাখ্যা আরেকটি লিখেছেন, সুলাইমান আলাইহিস সালাম নিয়ত করেছিলেন, তার একাধিক স্ত্রী ছিল, অনেক হাজার হাজার বছর আগের কথা। তিনি নিয়ত করেছিলেন তার স্ত্রীদের সাথে হালাল সম্পর্ক করার পরে যত সন্তান হবে তারা যেন মুজাহিদ হয়, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন। আল্লাহ তাআলা এমন পরীক্ষা নিলেন, তার একাধিক স্ত্রী ছিল, শুধুমাত্র এক স্ত্রীর একটা বাচ্চা হয়েছে, আবার সে বাকল একেবারে মৃতর মতো পড়ে আছে সিংহাসনে, আল্লাহ তাআলা ফেলে রেখেছেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন যে আমার হয়তো ভুল হয়েছে, ওই যে ইনশাআল্লাহ বলি নাই, ওই যে ওহির বিদ্যা, কোরআনের বিদ্যা, ইসলামের বিদ্যা, এটার মাধ্যমে সুম্মা আনাব, সুলাইমান আলাইহিস সালাম ফিরে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আর সুলাইমান আলাইহিস সালাম এই ইসলামের বিদ্যার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়ানবাগি। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, ওয়া হাবলি মুলকা, এমন রাজত্ব আমাকে দান করেন এরপরে আর যেন কেউ না পায়। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত রাজত্ব দান করেছিলেন, আর এটা কাউকে আল্লাহ তাআলা দেন নাই। তাহলে সুলাইমান আলাইহিস সালামের জাগতিক বিদ্যা ছিল, আর কারুনেরও জাগতিক বিদ্যা ছিল। কারুনের ইসলামের জ্ঞান ছিল না, কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালামের ইসলামের জ্ঞান ছিল, ওহির জ্ঞান ছিল। ওহির জ্ঞানের মাধ্যমে তিনি আল্লাহর দিকে রুজু হয়েছেন, ফিরে এসেছেন। শুধুমাত্র জাগতিক বিদ্যা থাকলে বন্ধু মানুষ হওয়া যায় না, জান্নাতের পথে যাওয়া যায় না। এজন্য জাগতিক বিদ্যার পাশাপাশি কোরআনের বিদ্যা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে আমরা রাজি আছি না নাই বলেন? আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের বিদ্যা শিক্ষা দিতে চাই কি চাই না বলেন? চাই কি চাই না? এত আস্তে বললেন, চাই কি চাই না? কোরআনের বিদ্যাটি শিক্ষা দিতে হবে, কারণ সে মানুষ হতে পারবে না বন্ধু, মানুষ হতে পারবে না। 2 নাম্বার কথা কি ছিল? কোরআনের বিদ্যা আর জাগতিক বিদ্যা। কোরআনের বিদ্যা যদি থাকে তাহলে দুনিয়াতেও চলা সহজ এবং সে জান্নাতের যাত্রী। আর যদি কোরআনের বিদ্যা না থাকে, শুধুমাত্র জাগতিক বিদ্যা থাকে, তাহলে তার পরিণাম হবে কারুনের মতো, আল্লাহ ধ্বংস করে দিবেন বন্ধু। 1 মিনিটেই বড়লোক হতে লাগে না, আবার 1 মিনিটেই ফকিরও আল্লাহ করে দেন। এজন্য জাগতিক বিদ্যার পাশাপাশি কোরআনের বিদ্যা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে আমরা রাজি আছি না নাই বলেন? তিন নাম্বার কথা, যখন পূর্ণাঙ্গ আলেম হয়ে যায় তখন কি মর্যাদা? আল্লাহ বলেন, যখন আলেম হয়ে যায় তখন তার মর্যাদা পৃথিবীর সবচেয়ে বেশি বুলন্দ মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 28 পারা 2 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনে আছে, সূরা আল মুজাদালা 58 নাম্বার সূরা 11 নাম্বার আয়াত, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। জোরে বলি আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে, ইলম শিখেছে, আলেম হয়েছে, দারাজাত, তাদের সম্মান আর মর্যাদা সবচেয়ে বেশি বুলন্দ। সুবহানাল্লাহ বলি। ইলমের মর্যাদা জাগতিক বিদ্যার যদি গড়া আর খতিয়ান আপনি খতিয়ে দেখেন, তাহলে দেখবেন এটা শূন্যতার, অজ্ঞতার, মূর্খতা। পক্ষান্তরে কোরআনের বিদ্যার সনদ যদি আপনি বলতে থাকেন, তাহলে এর মর্যাদা হলো আকাশচুম্বী মর্যাদা।